পুষ্প অর্পণ করছেন। আপনারা দেখছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি হিন্দু মুসলিমকে একই সুতায় বেঁধে রেখেছিলেন, তার জন্মদিন উপলক্ষে আজকে তিনি মাল্যদান করছেন। আপনারা একটু জোরে করতালির মাধ্যমে, দিদি যখন মাল্যদান করবেন জোরে করতালি দেবেন, আপনারা একটু শঙ্খ বাজাবেন, উল্লু দেবেন, আপনারা সবাই মা ও বোনেরা। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি তর্পণ করলেন। তিনি বললেন, কাজী নজরুল ইসলামের নামে তারা একটি এয়ারপোর্ট করেছেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হলেও তার জন্ম আসানসোলের চুরুলিয়ায়। বিদ্রোহী কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু জন্মটার বাংলায় আসানসোলের চুরুলিয়া গ্রামে। আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে আমরা স্টেডিয়াম করে দিয়েছি, আমরা এয়ারপোর্ট করে দিয়েছি অন্ডালে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। আমরা নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, আমরা নজরুল একাডেমি করে দিয়েছি, আমরা নজরুল তীর্থ করে দিয়েছি। যতটা পারা যায় রবীন্দ্রনাথ নজরুলকে সম্মান জানানো সবটাই করে দিয়েছি। তিনি এদিন ক্যানিং এবং জয়নগরে প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করছিলেন। তিনি বলেন, বিজেপিকে ভোট না দিয়ে প্রতিমাকে আপনারা জেতাবেন, কারণ প্রতিমা হচ্ছেন এই অঞ্চলের মুখ। তিনি পরিষ্কার বলেন যে বাঁধ ভেঙে দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে, আর তাই তিনি আহ্বান জানান বিজেপিকে তছনছ করে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের সকলকে বলি, ক্যানিং বাসন্তী থেকে শুরু করে কুলতলি থেকে শুরু করে আমার সকল মানুষ, প্রতিমা মণ্ডল যিনি আপনাদের প্রার্থী, ও খুব লড়াই করে, শুধু লড়াই করে না, অনেক মারও খায়। এনআরসি নিয়ে আসামে যখন খুব আন্দোলন হয়েছিল, ও কাকুলি মমতাওয়ালা ঠাকুর, মতুয়া ঠাকুরের খুব মার খেয়েছিল। তারপরে ধরুন আসাম নিয়ে এনআরসিতে, আবার উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়েছিল ওদের পাঠিয়েছিলাম, ওরা অনেক মার খেয়েছিল। দিল্লিতে এনআরসি নিয়ে যখন গণ্ডগোল হলো, দাঙ্গা হলো, কত মানুষকে মারা হলো, ওরা কিন্তু গিয়েছিল, আমি মেয়েদের পাঠাই, এবং তাদের কিন্তু অনেক লড়াই করতে হয়। আমি তাই সর্বপ্রথম আমার দলের প্রার্থী প্রতিমা মণ্ডলকে 2 নম্বর চিহ্ন অর্থাৎ ভিক্টরি চিহ্ন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি। এই কারণে যে কারার ওই লৌহ কপাট যেটা করেছে মোদি, ভারতবর্ষের শিকল পরিয়ে রেখে দিয়েছে মানুষের পায়ে, গণতন্ত্রের পায়ে, তার প্রতিবাদে বলি, এই শিকল পড়া ছল, মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। এটা কাজী নজরুল ইসলামের লেখা। তিনি লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ নিশান বাজাতর প্রলয় ভীষণ, ধ্বংস নিশান উঠুক পাষণ প্রচুর বেদী। আমি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানাই। কাজী নজরুল ইসলামের ভাষায় বলি, মাগো দেশে শান্তি আসুক, মোদি যা শান্তি থাক, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। এটা হচ্ছে কাজী নজরুলের গান, কাজী নজরুলের গান যাব। আর আমি যতদিন আছি, আমি আপনাদের বলে রাখি, মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো। ওখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলিও আছে, ওবিসি আছে, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছে ভালো? না বন্ধু না, বিজেপিকে ছাড়বেন না, এরকম মিথ্যাবাদ পার্টি। জয়নগর ক্যানিংয়ের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম আবেদনই করলেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।